ফাইনালি ঠান্ডা পড়ে গেছে, অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। টানা 3 দিন বৃষ্টি, আজও মেঘলা আকাশ। তাই জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, আর মেঘ গর্জন করছে। আর এর মধ্যে পিঠা না খেয়ে থাকা যায় বলো? তাই আজকে চটপট করে আমরা পিঠা বানিয়ে নেবো। হ্যাঁ, আজকে হবে কুলি পিঠা, যেটা ভাপা পিঠা হয়। হ্যাঁ, আর তার জন্য চাল গুঁড়ো করে নিচ্ছে, আমার বর চাল গুঁড়ো করে দিচ্ছে এখানটায়, আর আমি এখানটায় আস্তে আস্তে করে চেলে নিচ্ছি। আর এখানটায় দেখো আদি কিন্তু দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর মাও দাঁড়িয়ে আছে এখানটায়, দেখছে যে কিভাবে চালটা গুঁড়ো করা হচ্ছে। মা বলে দিচ্ছিল আর আমরা সেইভাবেই করছিলাম। আর এখানে বাবাও দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আদির সঙ্গে একটু খেলছিল। পুলি পিঠা কী করে করতে হয় আমরা তো সেটা জানি না, তাই মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বলে দিচ্ছিল, আমরা সেরকমভাবেই করছিলাম। প্রথমে মাই করছিল, মানে চালা সব কিছু, ওই চাল ভিজানো সব মাই করেছে, আর বাদ বাকিটা আমরা যেভাবে বলে দিচ্ছে সেইভাবে করে দিচ্ছি। আর এখানটা দেখো আমি কিন্তু চেলে নিচ্ছি, আর প্রত্যেকবার চালার পরে যেটুকু বেঁচে থাকে সেটা আবার মিক্সিতে দিয়ে আবার চালা হয়। কেননা দোকানের কেনা গুঁড়ি যেগুলো, সেগুলো হচ্ছে ভালো হয় না, ওর মধ্যে মিক্স করা থাকে, আর সবথেকে বড় কথা একটা বাড়ি কিসকিস ব্যাপারটা থাকে, যার জন্য বাড়িতেই একদম চালের গুঁড়ো করে বানিয়ে নিচ্ছি মিক্সিতে। আর এখানে আমার বর ক্যামেরা ধরে দিচ্ছিল, আর আমি এখানে চালছিলাম। আর দেখো রাত্রেবেলা কিন্তু ভালোই ঠান্ডা ছিল। আর এখানে ওই ভিডিওটা নেওয়া হয়নি যেটা ডোটা বানানো হয়েছে একদম কড়াইয়ের মধ্যে হালকা গরম জল দিয়ে নুন দিয়ে। আর এখানে দেখো মা নারকেলটা কুড়িয়ে রেখে দিয়েছে। আর এখানটায় দেখো অনেকগুলো গুঁড়ি বেঁচেও গেছে, যেগুলো দিয়ে পরের দিন আবার পিঠে হবে সকালবেলায়। আর এইখানটা আমি বেলতে বসে পড়েছি, আর এখানে গ্লাস দিয়ে দিয়েছে, আমি গোল গোল করে কেটে দিচ্ছি। আর আমি তো পুলি পিঠাটা সুন্দর করে কাটিং করে মোড়া দিতে পারি না, তাই ওটা মা করবে, আর বাদ বাকিটা আমি করে নিচ্ছি। এখানটায় আমি শুধু বেলে গোল গোল করে দিচ্ছি, আর মা নারকেল ভরে সেটা সুন্দর করে মুড়িয়ে দেবে। আর এখানটা ক্যামেরা কিন্তু আমার বর ধরেছে, আর দেখো ক্যামেরাটা ভালো করে ধরতে পারিনি, আর খুব নাড়াচ্ছিল। আর পুরে মানুষ কি বলবো, এখানে আদি খেলছে, আর বাবা এখানে শুয়েছিল, বাবা একটু রেস্ট নিচ্ছিল, কারণ সারাক্ষণ আদিকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, দৌড়ে বেড়ায়, বাবাও একটু রেস্ট নিতে পারে না। আর এখানে মা কিন্তু শুরু করে দিয়েছে কুলি পিঠা বানানো, আর আমি এখানে বেলে যাচ্ছি। আর ওটা এত সুন্দর করে মোড়ায় না, যেটা আমি একদমই পারি না। আর আমি দুবার ট্রাই করেছি, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। তাই আমি বললাম মা তুমি এটা তাড়াতাড়ি করে মুড়িয়ে দাও, আর আমি এটা বেলে শুধু কাটিং করে দিই গোল করে। আর এখানটায় আমি যে কবার মুড়িয়েছি সেই কবারই সেটা ভেচকে গেছে, হয় ফেটে গেছে, আর নয় সেটা গলে মানে থেবড়ে গেছে। যার জন্য মাকে বললাম যে আরও নষ্ট না করে তুমি বানাও, আমি শুধু গোল করেই দিই। আর এখানটায় দেখো কত সুন্দর করে বানাচ্ছে, দেখো এখানে আমাকে শেখাচ্ছিল যে দেখো এইভাবে চাপ দিয়ে দিয়ে করতে হয়। আমি বললাম যে এটা আমাকে 1000বার দেখালেও আমি পারবো না। কিছু কিছু কাজ আছে যেগুলো মানুষ খুব সহজ দেখলে মনে হয়, কিন্তু সেগুলো করতে গেলে কিন্তু সত্যি অনেক কষ্ট হয়। আর এটা দেখতে কিন্তু খুব ইজি মনে হচ্ছে, কিন্তু করার সময় কিন্তু একদমই আমি পারিনি করতে। তাই এখানে মাকে বললাম, মাই করছে। আর দেখো এখানে আমি বেলছি, আর আমার চোখে না কী যেন একটা হয়েছে, তাই লাল লাল একটা মানে লাল হয়ে গেছে চোখের পাশ দিয়ে। অনেক দিন ধরে এরকম 3-4 দিন ধরে এরকমভাবেই হচ্ছে। আর এদিকে টিভিও চলছিল, টিভিতে বাংলা বই চলছিল, ওটা দেখতে দেখতেই কাটিং করে করছিলাম সবাই মিলে। আর ওপরে আদি তো খেলছে আর টিভি দেখছে বাবা। আর এখানে দেখো নারকেল কুড়োটা এই যে এখানে সব হয়ে গেছে, দেখো 3টে কিন্তু হয়ে গেছে। নারকেল কুড়া দিয়ে ভালো করে চিনি দিয়ে মেখে নিয়েছিল। আর দেখো এখানটায় কত সুন্দর সুন্দর করে এটা কাটিং করছে, মানে কাটিং করে একটা ডিজাইন দিচ্ছে। আমার মাও কিন্তু এটা ওই বাড়িতে কত সুন্দর করে করে, মা মাসিরা, এই বাড়িতেও কিন্তু মা ভালো করে করছে, কিন্তু আমার দ্বারা সম্ভব না এটা কোনো দিনও। দেখো কত সুন্দর লাগছে বলো। তোমরা কে কে কুলি পিঠা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর কারা কারা এরকম কাটিং করতে, এরকম ডিজাইন করতে পারো, সেটাও আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর তোমরা এই ঠান্ডার মধ্যে কি পিঠা খাচ্ছো? এই এত গরমের পরে যখন একটু ঠান্ডা এসছে, বলো এই পিঠা না খেয়ে পারা যায়? বাঙালির সেরা জিনিস হচ্ছে পিঠে, যেটা না খেয়ে কেউ থাকতে পারে না। হ্যাঁ, এই পিঠেগুলো এত টেস্টি লাগে আমার কাছে। তোমাদের কাদের কাদের এই পিঠা খুব ভালো লাগে আমাকে কিন্তু জানিও। আর হ্যাঁ, এরকম ভিডিও পেতে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি আরও চেষ্টা করব তোমাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। আর দেখো এখানে কিন্তু অনেক বলতে বলতে, কথা বলতে বলতে অনেকগুলো পিঠে হয়ে গেছে, আর দেখো কতগুলো হয়ে গেছে পিঠে। আর এখানে কিন্তু আমি কাটিং করেই যাচ্ছি গোল গোল করে, আর এখানে মা বানিয়েই যাচ্ছে। আর এখানে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, কারণ বানাতে বানাতে
আর পিঠা কিন্তু ভাপে বসিয়েও দিয়েছে, আবার এসে এসে এগুলো কাটিং করছে। দেখো ভাপে দেওয়ার পরে এটা কিন্তু জল দিয়ে হালকা ধুতে হয়, নাহলে কিন্তু সেটা লেগে যায় একটার উপর একটা। দেখো কত সুন্দর লাগছে না। ফাইনালি পিঠেটা কমপ্লিট হয়েই গেছে। চলো তোমাদের আর একবার দেখাই কিভাবে এটা ভাপ দিয়ে বানাতে হয়। প্রথমটা ভিডিও আমি তোমাদের দেখাতে পারিনি, কিন্তু নেক্সট ভিডিও তোমাদের অবশ্যই দেখাবো। দেখো এবার এই পিঠেগুলো দিয়ে দেবে, আর বাকিটা নারকেল বেঁচে ছিল না বলে ওই যে গোল গোল চুষির মতো বানিয়ে দিয়েছি ডিজাইন করে। এই দেখো ভাপে কীভাবে দিতে হয় তোমরা একবার দেখেই নাও। প্রথমে একটা হাঁড়ির মধ্যে জল দিয়েছে, তার উপরে একটা মানে ছেঁকনি টাইপের দিয়েছে, যাতে ভাপটাই ফুটোর মধ্যে দিয়ে ওঠে, অনেকটা মোমো যেভাবে বানাই ওরকমভাবেই। আর এখানে আদির খাবার আমি বসিয়ে দিয়েছিলাম সাইডে, আদিকে একটু খাওয়ানো হবে। আর এখানে দেখো ওই গোল গোলগুলোও কিন্তু খুব সুইট লাগছে বলো। আর এখানে পিঠেগুলো ভাপা দিয়েও দিয়েছে। আর তোমরা তাড়াতাড়ি চটপট করে বাড়িতে এরকমভাবে বানিয়ে নাও সুন্দর করে। আর তোমাদের মায়েরা কিন্তু এরকম বানিয়ে খাওয়াচ্ছে কিনা তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর মা কিন্তু এখানে সব ভাপে বসিয়ে দিয়েছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, গুড নাইট।